যাক পরবর্তীতে এখন দেখতে পেলাম প্রথম যে খোপটু এখানে উপরে, এখানে আরেকটু হবে কাঠের, এই পশ্চিমাংশে এবং দক্ষিণাংশে সম্পূর্ণভাবে এভাবে কাঠের পাটাতন দিয়ে ব্যারিকেড দেওয়া হবে এবং শুধু উত্তরের এবং পশ্চিমের কাঠের পাটাতন দিয়ে ব্যারিকেড দেওয়া হবে। আর দক্ষিণাংশের সম্মুখ ভাগ এটা সম্পূর্ণটা খোলা থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কাঠের পাটাতন যেভাবে হয়েছে, প্রতিটা কাঠের পাটাতন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এই যে কাঠের পাটাতন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি রুমটার ভিতরে এখন আমরা আছি, এই রুমটার ভিতরে। আর এগুলোতে কাঠের পাটাতন এখনো দেওয়া হয়নি, এ পর্যন্ত দেওয়া হয়েছে। বাকি অংশ দেওয়া হয়েছে আরও 1 2 3 4 5 6টা বাকি আছে। তো দেখা যাচ্ছে যে এখানে যে পরিমাণ রড, অ্যাঙ্গেল, সরঞ্জামাদি লাগানো হয়েছে শুধু কাঠ বাদে, এখানে দেখা যাচ্ছে যে রডের তার 8 নম্বর তার দেওয়া আছে, তারের রড, এগুলো দিয়ে নেট বানানো হয় এবং এগুলো দিয়ে আবার কাঠের পাটাতনে যেগুলো আছে এগুলো কাঠের পাটাতনে এগুলোতে ভিতরে একটি রড দিয়ে ডাবল করে জ্বালাই এবং বাহিরেও আছে, দুটোই আছে। এখানে একটু মাত্র সিঙ্গেলভাবে আটকানো হয়েছে, এটা পুরোপুরি হয়নি, এটা আরও বাকি আছে। নেট করা হয়েছে, নেট দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে নেট হবে, আরও নেট বাকি আছে। তারপরে প্রতিটা খোপের মাঝখানে এই যে আমরা যে খুঁটিগুলি দেখতে পাচ্ছি, এই খুঁটির মাঝখানে ওই যে ওইখানে যে নেট আছে, ওই যে তারের নেট জালি, এই জালি দিয়ে প্রতিটাকে আবার আটকানো হবে, মাঝখানে বরাবর আটকানো হবে। আটকে ফেললে তখন এটা রুমটাকে সম্পূর্ণভাবে ঠিক করা হবে। তখন যার যার রুম তার চলে যাবে। হয়তোবা ওই কর্নার সাইডের রুমটা গোল্লা এবং অন্যান্য ডিম চালার জন্য ওই রুমটা হবে। এটা হবে রেসার কবুতরের রুম, এটা 4টা খোপ হবে রেসার। লাস্টে যেটা হবে ওটা হবে ফেন্সি কবুতরের জন্য। আর নিচে যে পাটাতন দেখতে পাচ্ছি সেটা হাঁসের, দেশি বিদেশি হাঁস। অলরেডি ঘরে গৃহপালিত 4টা হাঁস আমরা পাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমাদের যে জিনিসটাগুলোর প্রয়োজন, আমরা এখন রাস্তার পাশে দেখতে পাচ্ছি যে বাইরের দিকে যাচ্ছি। এবার আমরা বাইরে আস্তে আস্তে চলে যাচ্ছি। বাইরের সাইড গেলে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। বাইরে চলে আসলাম। এখানে একটা দেখা যাচ্ছে কোনটা যে অ্যাঙ্গেল দিয়ে যে একটা স্ল্যাবের মতো তৈরি করে দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, এটার মধ্যে বাগান হবে। এটা সবজি বাগান হবে, ছোট ঘরে মাটি ফেলে দেওয়া হয়, একটু ভরাট করে সবজি বাগান হবে। এটা পুরোটাই এভাবে, পুরোটা লম্বা নিয়ে ওইভাবে আছে, পুরোটাই সবজি বাগান আছে। পাশে ওদিকে রাস্তা আছে, বিশাল বড় রাস্তা, 60 ফুট, তা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এটা ঢাকার যাত্রাবাড়ি শনি এলাকাতে অবস্থিত। তো কবুতরগুলি বাহির হওয়ার পরে এখানে যে সম্মুখ বাস, এখান থেকে বাইরে হয়ে চলে যেতে পারবে। তো যাই হোক, আমরা দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাতে পারলাম। তৃতীয় পর্বতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আর এখানে আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে একটা হাউস, এখানে হাঁসের গোসল করার জন্য যে সে হাউসটা দেখতে পাচ্ছি, হাঁসের গোসল করার জন্য। এখানে একটা দেখতে পাচ্ছি একটা দাফড়ি, যে দাফড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, নতুন করে রং দিয়ে দিতে হবে। রং দিয়ে কবুতরগুলোকে এখানে নতুন যে কবুতরগুলো যে আসবে এটা থাকবে হলো খামারের বাহিরে একদম। নতুন কবুতর আসার পরে এই দাফড়িতে রাখার পরে এটাতে ট্রিটমেন্ট করে তারপরে আমরা এখান থেকে ট্রান্সফার করবো। যে এখানে আরেকটা 6 খোপের, এটা উল্টানো আছে, 6 খোপের আরেকটা দেখতে পাচ্ছি, 6 খোপের আরেকটা খোয়ার।
এটার ভিতর থেকে জোর মিলানো হবে, জোর মিলিয়ে তারপর বাকিগুলো কাজ করা হবে। ওখানে আরও কিছু রয়েছে নেট, এগুলো বাকি রয়েছে কাজের। যাই হোক, দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তৃতীয় পর্বর আশায় আপনারা অপেক্ষা থাকুন। বাকি কাজ হলে তৃতীয় পর্ব ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।